প্রথমত এই আইএমএফ কে একটা ভিলেন বানিয়ে কথা বলা যে ওদের জন্য এসব হচ্ছে, আমরা করতে চাচ্ছি না, ওরা চাপিয়ে দিচ্ছে, জোর করছে, এটা একটা অনেক পুরনো খেলা, সব অনেক দেশে হয় পলিটিক্যাল লিডারশিপের জন্য। আমার কাছে এটা একেবারে হেল্পফুল মনে হয় না। রিফর্মস ইকুয়ালস রেজিলিয়েন্স। আমাদের রেজিলিয়েন্স দরকার, কেউ কেউ বলবে না যে দরকার নাই। এখন অনেক সময় ডিসএগ্রিমেন্ট হয় অন দ্য পাথওয়ে, অন দ্য টাইমিং, কিন্তু আমাদের সরকার, আমাদের মূল এই সরকারের অবজেক্টিভ হলো রিফর্ম। ওরাও রিফর্ম চাচ্ছে, আমরাও রিফর্ম চাচ্ছি, ওরাও রেজিলিয়েন্স চাচ্ছে, আমরাও রেজিলিয়েন্স চাচ্ছি। তো এটাতে কোনো অ্যাজ এ বিগ পিকচার দের ইজ নো ডিসএগ্রিমেন্ট। এটা ছাড়াও এই স্প্রিং মিটিং এর যে ওভারঅল থিম, ইটস অ্যাবাউট জবস অ্যান্ড ইনভেস্টমেন্ট। আপনি এখানে দেখবেন প্রায় সব পোস্টার, ব্যানার, প্রত্যেকটা প্রোগ্রাম এখানে আমাদেরকে ইনভাইট করছে টু কন্ট্রিবিউট টু দ্য থিঙ্কিং, টু দ্য থট লিডারশিপ। আমাদের যে একটা গণ অভ্যুত্থান হলো, এটা থ্রুতে সরকার চেঞ্জ হলো, এটার একটা ইকোনমিক পার্সপেক্টিভ আছে। আমাদের জবস ইনভেস্টমেন্টের জন্য কি করার দরকার, আমরা কি করছি। আমাদের যে একটা ইনভেস্টমেন্ট সামিট হলো রিসেন্টলি বাংলাদেশে, এটার সাথে এটার যোগাযোগটা কি, লিঙ্কটা কি, এইসব নিয়ে যেটা একটা থট লিডারশিপ, রিসার্চ, আইডিয়াস, এখানেও আমাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে। কয়েকটা সেশনে আমার আর একটা প্যানেল আছে একটু পরে। ট্যারিফ সম্বন্ধে যেটা জিজ্ঞেস করছেন, আমাদের মিটিং হয়েছে এখানকার আমেরিকা সরকারের বেশ কয়েকটা ডিপার্টমেন্টের সাথে, ইউএসডিএ, স্টেট ট্রেজারি, ইউএসটিআর এর সাথেও হবে। আমরা প্রথম থেকে হাইলি এনগেজড, হাইলি কনস্ট্রাকটিভ, আর ইন প্রিন্সিপাল আমাদের কোনো মেজর ডিসএগ্রিমেন্ট নাই। যেখানে ট্যারিফের ব্যাপার, যেখানে নন ট্যারিফের ব্যারিয়ারের ব্যাপার, ওখানে আমরা ওপেনলি ডিসকাস করছি। এখন কোনটাতে এটাকে আমরা সলভ করব কিভাবে, এটা নিয়ে কি আলোচনা হয়েছে? হ্যাঁ, এখন প্রথমে প্রবলেমটা ডায়াগনোজ করতে হবে। আপনারা জানেন যে প্রথমে যে নাম্বারটা দেওয়া হয়েছে যে এটা হলো আমাদের, দ্যাটস রাইট, এটা একটা খুবই সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ দি অ্যাকচুয়াল ট্যারিফ রেট দ্যাট অ্যাপ্লাইজ। তো যাই হোক, ওখান থেকে সরে গিয়ে আমরা যদি এখন বলি যে আপনাদের অবজেক্টিভটা কি, আমাদের দুজনের অবজেক্টিভ হলো উই ওয়ান্ট টু ডু মোর ট্রেড উইথ ইচ আদার, উই ওয়ান্ট ইট টু বি ফ্রিকশন ফ্রি অ্যান্ড উই ওয়ান্ট ইট টু বি ফেয়ার অ্যান্ড সাস্টেনেবল। আলটিমেটলি ট্রেডটা করে হলো প্রাইভেট সেক্টর বেশিরভাগই। এখন প্রাইভেট সেক্টরের এটা করার জন্য কোথায় কোথায় বাধা হচ্ছে, নন ট্যারিফ ব্যারিয়ার কি কি, ট্যারিফ ব্যারিয়ার কি কি, এগুলো আমরা লাইন বাই লাইন, আইটেম বাই আইটেম উই হ্যাভিং এ ডিসকাশন। এখন ডিসকাশনটা কোথায় গিয়ে শেষ হবে এটাকে আমরা আগে থেকে প্রি জাজ করছি না, কিন্তু ডিসকাশনটা খুবই ওপেন, ট্রান্সপারেন্ট, কনস্ট্রাকটিভ, আর এখন পর্যন্ত কনভার্জেন্ট, এটা চলতে থাকে। সামনে সাধারণভাবে মানুষের যেটা বলা হচ্ছে যে আমরা যদি আমেরিকা থেকে ইম্পোর্ট বাড়াবো, যে কিনবো, নতুন নতুন জিনিস কিনবো, কটন, কেউ বলেন কটন কিনলে সমাধান হবে, আবার কেউ বলেন কটন কিনলে না সমাধান হবে না। এটা নিয়ে আমরা আসলে কতটুকু কাজ করেছি, বলার মতো কতটুকু? জি, তো কি কি কিনতে পারি আমরা তাদের থেকে? দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। এগুলো নিয়ে নিশ্চয়ই তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। হ্যাঁ, অ্যাবসলিউটলি হচ্ছে। এখন এটাকে আমি মিনিট বাই মিনিট কমেন্ট্রি দিতে চাচ্ছি না, কিন্তু যেটা কথা হচ্ছে যে দুইটা বাকেট চিন্তা করতে হবে, দুইটা ক্যাটাগরি। একটা হলো এখন ওদের থেকে আমরা কি কিনছি, এই তুলা, কটন, স্ক্র্যাপ মেটাল, সয়াবিন, এগুলোকে বাড়ানো যায় কিভাবে, আর যে এটা বাড়ানোর জন্য আমাদের কি কি করতে হবে, ওদের কি কি করতে হবে, নিডস টু বি অ্যাকশন অন বোথ সাইডস। এটা একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি হলো নতুন কি আইটেম হতে পারে যেটাতে এখন আমাদের মধ্যে ট্রেড হচ্ছে না, কিন্তু হয়তো কোনো মেজার নিতে পারলে আমরা এটা বাড়াতে পারবো। তো এইটা হলো আমাদের টার্মস অফ রেফারেন্স। এই টার্মস অফ রেফারেন্সের মধ্যে আমরা এখন হেভিলি এনগেজড, রেগুলারলি এনগেজড। এই সপ্তাহে আমাদের তো 4-5টা মিটিং কমপক্ষে হবে, আর এরপরে চলতে থাকবে। এবং এখানে আপনি আপনার যে কথার পুরোটা নিয়ে যদি আমি একটু সামারি করি, যে ইতিবাচক অবস্থা আমরা এখানে দেখছি। হ্যাঁ, অ্যাবসলিউটলি, মানে ঝগড়া করছি না, ইতিবাচক একটা জায়গায় আছি আমরা, অ্যাবসলিউটলি সামনের সময়টাতে থাকবো। জি, আপনি শেষ করেন। মানে সামগ্রিকভাবে আমরা যেটা বলে এইবারের প্রোগ্রামটা কিন্তু আগের যে অক্টোবর মিটিং এর একটু ডিফারেন্ট। ওখানে আলোচনা, আর এখানে হলো কতগুলো উদ্দেশ্য, কতগুলো টার্গেট, এগুলো রিচ করা। এটা কিন্তু কমপ্লিট, এটা মনে হয় লোডেড বলতে পারেন। এর আগে তো আমরা আলোচনা করছি এখানে কতগুলো বাজেট সাপোর্ট, প্রজেক্ট ফাইন্যান্সিং, টার্গেটের জায়গাটার অবস্থা। কোন টার্গেট বিষয় যেটা বলছেন যে এবার টার্গেট? হ্যাঁ, টার্গেট হলো মোটামুটি আমরা বলছি তো বাজেট সাপোর্ট, যেটা আইএমএফ ওয়ার্ল্ডের বাজেট সাপোর্ট প্রজেক্ট, হ্যাঁ পাওয়া যাবে। অলমোস্ট কতগুলি প্রজেক্ট অলমোস্ট আমরা সই করা হবে। $6 বিলিয়ন আর $2 বিলিয়ন আপনাদের সই হচ্ছে। আইএমএফ থেকে $1.3 বিলিয়ন বাজেট সাপোর্ট,
ওয়ার্ল্ড ব্যাংক থেকে 500 মিলিয়ন বাজেট হবে, প্রফিট থেকে 100 মিলিয়ন বাজেট হবে। তো সব মিলে মোটামুটি তো তো মোটামুটি আমি বলবো সন্তোষজনক। মিশনের সমস্যা আছে কোথায়? সমস্যা এখন অর্থায়নে যারা অর্থ দেয় এবং যারা অর্থ নেয়, দুই দিকে তো আমাদেরও কিছু ইস্যু আছে, ওদেরও কিছু ইস্যু আছে। একদম একবার চট করে একদম এক হয়ে গিয়ে যে আমরা করে ফেলতে একটু আলোচনার ব্যাপার আছে। যখন আমরা বুঝতে পারি, যখন আমরা ডিল সই করবো বা স্টাফ লেভেল এগ্রিমেন্ট হবে, তখনই বুঝতে পারি। সেটা তো আমরা জানার সম্মুখে এটা